আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়াল আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো বন্ধুগণ, প্রতিদিন আপনাদের মাঝে একটি করে ভিডিও আমি আপলোড করে থাকি এবং প্রত্যেক দিন একটা একটা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করি বই দেখে, বা আমরা যে হিসাবে কাজ করি সেইভাবে আপনাদের মাঝে ভিডিও আপলোড করে থাকি। দেখুন, ইতিপূর্বেও আমি আপনাদের মাঝে বলেছি, আজও বলছি, ইনশাআল্লাহ আগামীতেও বলবো যে কোরআন শরীফের ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই, এবং কোরআন শরীফ দিয়ে যারা কাজ করেন তাদের কাজের কোনো মিস নেই। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এসব কাজের কোনো মিস নেই। এবং যাকে দিয়ে আপনি করাবেন সেই ব্যক্তিরাও সেরকম পরেশগার বা তদবির করনেওয়ালা লোক হতে হবে। সুতরাং সেই হিসাবে আমি আপনাদের সম্মুখে এতটুকুন আজকে আলোচনা করব যে আমরা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সংসার জীবনে পদার্পণ করেছি, অর্থাৎ সংসার আমরা যারা বিবাহ করেছি, আমাদের স্ত্রীরা যদি আমাদের কথা না শোনেন এবং স্বামীরা যদি স্ত্রীদের কথা না শোনেন, উভয় পক্ষের জন্য এটা কার্যকরী একটি আমল বলি বা তাবিজ বলি বলতে পারেন। তো সেরকম একটা বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে আলোচনা করবো। আর দেখুন, একটা কথা বলি, যাদের সাংসারিক জীবনে যাদের শান্তি নেই, মিল মোহাব্বত নেই, সে সংসারটা হলো মরুভূমির সমাতুল্য, মরুভূমির মতো। সুতরাং সেই মরুভূমি কাটিয়ে আবার শান্তির জীবনে যদি আপনারা ফিরতে পারেন, আমাদের একটু প্রচেষ্টায়, সেজন্যই আপনাদের মাঝে আজকে হাজির হওয়া। তো দেখুন, এখানে একটা কোরআন শরীফের আয়াত লেখা রয়েছে। যে আয়াতটা কী করতে হবে বিস্তারিত এখানে লেখা আছে। দেখুন, বলছে, নিম্নলিখিত আয়াতসমূহ পানের উপর লিখিয়া খাওয়াইবে, অথবা 11 বার পড়িয়া লবণের উপর ফুঁক দিয়া স্ত্রীকে খাওয়াইবে। স্ত্রী খাওয়াতে পারেন বা স্বামীকেও আপনি খাওয়াতে পারেন। কি আয়াত? সে আয়াতটা কোরআন শরীফের মধ্যে রয়েছে। দেখুন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঠিক আছে, এই ছোট্ট একটি আয়াত, আপনাদের বেশি কষ্টও লাগবে না লিখতে বা পড়তে। যদি আপনারা সহজে মুখস্থ যদি পড়তে নাও পারেন, আমি পড়ে দিচ্ছি, আপনারা একটু মুখস্থ করে নেবেন। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এ পর্যন্ত আপনারা তেলাওয়াত করলেন। করার পরে এখানে লেখা আছে, এই যে আয়াতটা লেখা রয়েছে, এটা আপনাদের কিন্তু সুন্দরভাবে লিখতে হবে বা তেলাওয়াত করতে হবে। করে পানের ওপরে ফুঁক দেবেন। দেওয়ার পরে আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনেন, তাহলে আপনার স্ত্রীকে এই পানটা খাওয়াতে দেন। আর যদি আপনার স্বামী আপনার কথা না শোনে, তাহলে এই পানটাকে, এই আয়াতটা পড়ে আপনার স্বামীকে খাইয়ে দিন। ইনশাল্লাহ দেখবেন কীরকম শুধু জাদুমন্ত্রের মতো, কারেন্টের মতো কাজ হয় একবার, ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, অবশ্যই আপনারা এই কাজটুকু বাড়ি বসেও করতে পারবেন, চাইলে করবেন। এবং যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের চ্যানেলে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।